টেনশন কইরেন না, তারাই আছে এখন। কতটা জঘন্য, অসভ্য, বর্বর হলে এই ধরনের কথা বলতে পারে? বাড়ির পালা কুত্তাও এতটা প্রভুভক্ত হয় না। এরা যতটা প্রভুভক্ত এই জালিম খুনিদের জন্য। দেখুন কতটা হাস্যোজ্জ্বল, আরামের জীবন পার করতেছে এরা। হাতে হাতকড়া নেই, মেয়েই কোনো হাতে দড়ি, গায়ে দামি পাঞ্জাবি, নতুন পায়জামা, জুতা। কি সুখের জীবন! রাজার মতো করে দুহাত পেছনে করে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি সুখ পাখি উড়ে এলো বলে। বাহ! অথচ কত নিরীহ মানুষকে নির্বিচারে এরা অত্যাচার করে, রিমান্ডে মেরে এমন অবস্থা করে যে হাঁটতে পর্যন্ত পারে না। কত আলেম উলামাকে এরা মেরে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে গেছে। আর এইসব খুনি জালিমদের কত আরাম আয়েশের জীবন পার করতে সহায়তা করে যাচ্ছে নামধারী কিছু অমানুষ। এরা নিম্ন পদস্থ কর্মকর্তা, এরা হুকুমের গোলাম। এদেরকে মদত দিচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তারা। তাদের ইশারায় এরা শুধুমাত্র হুকুম পালন আর গোলামি করে যাচ্ছে। এই জাত গোলামের জাত। গোলামি আর পা চাটা কুত্তার মতো থাকতেই এরা বেশি পছন্দ করে। ইনশাআল্লাহ একদিন পরিবর্তন আসবে, আসতেই হবে। সেদিন এই গোলামদের গোলামির জীবনের জন্য আফসোস করতে হবে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে কেন ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের পথে হেঁটেছিল তারা। সেদিন তাদেরকে কোনো মজলুম ক্ষমা করবে না। এদের পাপের শাস্তি এদেরকে ভোগ করতেই হবে। একটা বিষয় স্পষ্ট, কুকুরের লেজ কখনো সোজা হয়, আর এসব গোলামদের চরিত্র কোনোদিন বদলাবে না, যতই জুলাই আর ৭১ আসুক না কেন।